আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা রেসিপি। আজকের রেসিপিতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পুলকু সেমাই পিঠা রেসিপি। এই পুলকু সেমাই পিঠা রেসিপিটি আমি কিভাবে বানিয়েছি তা পুরো ভিডিও দেখলেই বুঝতে পারবেন। তো আমি প্রথমে রান্না করা সেমাইগুলো নিয়ে নিয়েছি। আমি অন্য একটি ভিডিওতে কিভাবে সেমাই রান্না করেছি তা দিয়েছি। এবার আমি রান্না করা সেমাইয়ের সাথে কিছু আটা অ্যাড করব। তারপর ভালোভাবে মথে নিব যাতে করে সবগুলো একদম মিশ্রণ হয়ে যায়। আমি এর সাথে লবণ চিনি অ্যাড করব না, কারণ আমি সেমাইয়ের মধ্যে লবণ চিনি অ্যাড করে দিয়েছি। জাস্ট এর সাথে আমি 2 চামচ রান্না করার তেল অ্যাড করব, তাতে করে এই জিনিসটা আরও স্মুথ হবে। এবার আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। তো ভিডিওটি শেষ করার আগে শুরুতে বলে যাচ্ছি, যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবা, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবা নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। রুটি যেভাবে বানাই ঠিক আমি ওইভাবে বেলুনের সাহায্যে বেলে নেব। তো রুটির সাইজটা একটু পাতলা হয়, আমি এই সাইজটা একটু মোটা করে নেব যাতে করে পিঠা সুন্দর হয়। পিঠা বানানো শেষ হয়ে গেলে এবার আমি একটি কাটারের সাহায্যে পিঠার ডিজাইনটি কেটে নেব। সবগুলো পিঠা কাটা হয়ে গেছে, এবার আমি তা তুলে নিচ্ছি। তারপর আমি চলে যাব পরবর্তী ধাপে। এবার আমি চুলায় একটি প্যান বসিয়ে দিব। চুলার জালটা মিডিয়াম আঁচ রেখে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব। একটু তেল বেশি দিব, কেননা এগুলো ভাসা তেলে ভাজতে হবে। তেল গরম হয়ে গেলে আমি এক এক করে পিঠাগুলো দিয়ে দেব। অলরেডি পিঠা এক পিঠ হয়ে গেছে, এবার আমি উল্টে দেব অন্য পিঠ হওয়ার জন্য। দেখতে পাচ্ছেন বাসা তেলে পিঠা দেওয়ার সাথে সাথে একদম পিঠাগুলো ফুলে গেছে। তো আপনারা আমার ভিডিওটি দেখে এভাবে তৈরি করবেন। এই রেসিপিটি খেতে যেমন মজাদার, তেমনি বানাতেও সময় কম লাগে।
পরিবেশন করার জন্য এবার আমি নিয়ে নিয়েছি। এই পিঠা পরিবেশন না করলে বুঝতে পারবেন না এর মজা কতটা সুস্বাদু। তো আপনারা অবশ্যই এটা বাসায় বানিয়ে ট্রাই করবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট আর শেয়ার করে দেবেন, আর পাশাপাশি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন। আমার পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।